কঠিন বিপদে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ুন, গায়েবী সাহায্য আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলটি করেছেন। সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি, এটা আমরা অনেকেই জানি। কারণ সূরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের হার্ট। আমাদের শরীরের ভিতরে যে হার্ট আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের হার্ট, এটা হচ্ছে হৃদয়, কোরআনুল কারীমের হৃদয়। সুতরাং এই সূরা ইয়াসিন আপনি বেশি বেশি তিলাওয়াত করবেন, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার পাবেন। আপনি যদি অভাবের ভিতরে পড়েন সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, আপনার কষ্ট দূর করবেন, দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। যখন দেখবেন আপনার অনেক ভয় লাগছে, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার ভয় কমে যাবে। সুতরাং সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাশে ছিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলতেছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার পাশেই তো নবীজি, আমি দেখতে পাচ্ছি কিন্তু সে দেখতে পাচ্ছে না কেন? মনে হয় এখানে কোনো হিকমত আছে। তিনি বলছেন যে তোমরাই খুঁজে দেখো কোথায় আছে। তারপর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেল। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে না, বিষয়টা কি, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াতের আমল করেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ঢেলে দিয়েছেন, দুশমন আমাকে দেখতে পারে নাই। এজন্য যদি আপনি বিপদে পড়ে যান, আপনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পড়বেন। এটাই 22 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনি 1 থেকে 9 নম্বর আয়াত পড়তে পারেন, অথবা শুধু 9 নম্বর আয়াতটা পড়তে পারেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। গায়েবী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিবেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না।